ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে আর কখনোই বাইরে বের হয়নি। ওয়েলকাম ব্যাক প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। প্রিয় লিসেনার্স, দেশ ও দেশের বাইরে আপনারা যারা আমাদের ঘটনা শোনেন, তাদের কাছে অনুরোধ থাকবে ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের এপিসোডে। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যেই ঘটনাটি এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছেন বুথ এফএমের মডারেটর তানবীর তুষার। তানবীর তুষারের ঘটনাগুলো বেশ রহস্যময় হয়ে থাকে। আজকের ঘটনাটিও সেই রকমই একটি রহস্যময় অদ্ভুত ট্রেন কেন্দ্রিক ঘটনা। যারা ট্রেনের ঘটনা পছন্দ করেন তাদের আশা করি এই ঘটনাটি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ঘটনা। বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের আত্মপ্রবেশ করার ঘটনা অথবা তাদের উপর খারাপ প্রভাব পড়ার ঘটনা আপনি আপনার জীবনে নিশ্চয়ই অনেক শুনেছেন, হয়তোবা দেখেছেনও। কিন্তু এই সমস্ত ঘটনা শুনলে আমাদের শরীরে এক ধরনের আলাদা শিহরণ জাগে। আবার অনেকে ভূত প্রেত বিশ্বাসও করেন না। আজকে আমরা জানব এমন এক ট্রেন সম্পর্কে যার কোনো নির্ধারিত সময় ছিল না। হঠাৎ দেখা যেত, আবার অদৃশ্য হয়ে যেত। কিন্তু কোথা থেকে আসতো এবং কোথায় যেত তা আসলে কেউ জানতো না। তার কোনো ব্যাখ্যা কারো কাছেই নেই। কেউ কেউ বলে ট্রেনটি নাকি প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলে ট্রেনটি টাইম ট্রাভেল করছে, যা সময়ের আগে এবং পরে চলছে। প্রিয় লিসেনার্স, চলুন জেনে নেওয়া যাক রহস্যময় ট্রেনটি সম্পর্কে। 1911 সাল ইতালির রেলওয়ে কোম্পানি একটি নতুন ধরনের ট্রেনের যাত্রা শুরু করে, শুধুমাত্র লোকাল যাত্রীদের জন্য। ওই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী এবং 6 জন মেম্বার, অর্থাৎ মোট 106 জন মানুষকে নিয়ে যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল কাছের একটি রেল স্টেশন। যাত্রা শুরু করার আগে কেউই জানতো না তারা এমন একটি যাত্রার জন্য বের হয়েছে যার না আছে কোনো গন্তব্য, না আছে কোনো শেষ। এক পাহাড়ের বুক চিরে তৈরি করা 1 কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের মধ্য দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো, ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে আর কখনোই বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষরা মনে করেছিলেন ট্রেনটি হয়তো ভিতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে বা ইঞ্জিনে কোনো সমস্যা দেখা দিয়েছে। তখন তারা কি করে? তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের মধ্যে প্রবেশ করে। তারা যতই টানেলের ভিতরে এগিয়ে যেতে থাকে, ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বেরিয়ে আসেন, কিন্তু 14 জুনের ওই ট্রেনটি কোনো নাম নিশানা খুঁজে তারা পান না। এই ঘটনায় স্থানীয় সব মানুষ খুবই আতঙ্কিত ছিল। তারা সব অবাক হয়ে গিয়েছিল। এত বড় একটা ট্রেন টানেলের ভেতর থেকে কোথায় গায়েব হয়ে গেল, এই ভেবে তারা সবাই আতঙ্কিত ছিল। কিছু সময় পরে রোমান রেলওয়ের অফিসের 2 জন মানুষ এলেন। তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা ট্রেন থেকে লাফ মেরে বের হয়ে গিয়েছিলেন, কারণ তাদের কেমন অন্য রকমের একটা অনুভূতি হচ্ছিল। কোনো বিপদ ঘটার আভাস হয়তো তারা পেয়েছিলেন। এবং তারা আরও বললেন, টানেলে ঢোকার আগে তারা দেখতে পেয়েছিলেন টানেলের মুখে ধোঁয়ার মতো কিছু। এই 2 যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাকে আরও নতুন মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই রেল অথরিটি টানেলটির 2 মুখ বন্ধ করে দেন। এরপর ঘটনাটি মোটামুটি চাপা পড়ে যায়। মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় পুরনো নথিপত্রে এমন একটি ঘটনার উল্লেখ পান, যা শুনে সবাই চমকে যায়।
এই রিপোর্টে বলা হয়েছে 1845 সালে মেক্সিকোর একটি পাগলাগারদে একসাথে একদিনে 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে তারা এসেছেন তা কেউই জানতো না। কিন্তু অবাক করা ব্যাপার হলো, কিছুদিন পরেই জানা যায় ওই 104 জন মানুষ সকলেই ইতালিয়ান। তারা বলেছেন তারা রোম থেকে এসেছেন। এই মানুষগুলোর বয়ান এবং ট্রেন থেকে লাফ দেয়া সেই দুই যাত্রীর বয়ান একদম মিলে যায়। কিন্তু এখানে বিস্ময়ের বিষয় হলো যে ঘটনাটা 1911 সালে ঘটেছিল। সেই ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1945 সালে কিভাবে পাগলাগারদে ভর্তি হতে পারে। আরও বিস্ময়ের বিষয় হলো, সব যাত্রী বলেছে তারা রোম শহর থেকে এখানে এসেছে ট্রেনে করে, কিন্তু রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার এবং এই দুই জায়গার মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। পাগলাগারদে ভর্তি মানুষগুলোর কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলো প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেখানেও কোনো যাত্রীর নাম নথিভুক্ত করা ছিল না। তাহলে ওই পাগলাগারদে একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ কোথা থেকে এলো? এই ইতালিয়ান মানুষগুলোর মধ্য থেকে একজন ব্যক্তির কাছে একটি টোবাকো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সাথে 1907 সাল লেখা ছিল। ওই বক্সটি আজও মেক্সিকোতে আছে। ট্রেনটি ওই টানেল থেকে কোথাও উধাও হয়ে গিয়েছিল তা আজও এক রহস্য হয়ে আছে। কিন্তু ওই ট্রেনটি কয়েকবার রাশিয়া, রোমানিয়া ও ইতালির কয়েকটি স্থানে দেখা গেছে। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথায় তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার গায়েব হয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছিল ট্রেনটিতে 3টি কম্পার্টমেন্ট ছিল, একটি লোহার দণ্ড দিয়ে একের পর একের সাথে লাগানো ছিল। রোমের মিউজিয়ামেও ওই ট্রেনটির একটি মডেল রাখা আছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় দেখতে পাওয়া সেই ট্রেনটি আসলে একই ট্রেন ছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের পৃথিবীতে এরকম অনেক অনেক ঘটনা আছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া আসলে অসম্ভব। আমরা মূলত এই সব ঘটনাগুলোকে নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। আপনার জীবনে বা আপনার জানা ঘটনাগুলো রেকর্ডিং করে অথবা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।